নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মেক্সিকান টাকো। আচ্ছা, মেক্সিকান টাকো করতে যা যা লাগে সেটা হচ্ছে, আচ্ছা, মাকাইয়ের আটা লাগবে। তো আমি 4 চামচ মাকাইয়ের আটা দিয়েছি, ঠিক তার হাফ পরিমাণ 2 চামচে ময়দা দিয়েছি। হ্যাঁ, এরপর এতে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর একটু হলুদ কালার হওয়ার জন্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিতে পারো, আমি অলিভ অয়েল দিয়েছি, যে কোনো সাদা তেলও দেওয়া যায়। তো এটাকে ভালোভাবে মিশিয়ে এটা আমি এবার আটার মতো মেখে নেব। এবং এটা একটু শক্ত মাখতে হবে, কারণ এটা রেখে দেবো আমি কিছুক্ষণ, তো তাতে এটা নরম হয়ে যাবে। সেই জন্য একটু শক্ত করে জল দিয়ে এটাকে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এদিকে আমি কিছু আনাজ কেটে নিয়েছি। সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর আমার কাছে বড় লঙ্কা ছিল, সেই লঙ্কা। এছাড়া আমার লাগবে ধনেপাতা, টমেটো, তারপরে লেটুস পাতা, চিকেন, পেঁয়াজ, তো সেগুলোও আমি সব কেটে রেখেছি। আচ্ছা, এবার আমি কড়া বসিয়ে নেবো গ্যাসে। এতে দিয়ে দেবো কিছুটা তেল, আমি অলিভ অয়েল দিয়েছি, সাদা তেলও ইউজ করা যায়। তো তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাতে আমি আনাজগুলো দিয়ে দেবো আর একটু ভাজা হতে দেবো। আচ্ছা, কড়াতে আনাজগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটা ভাজা ভাজা হতে দেবো। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা নুন, পরিমাণ নুন। তো খুব বেশি নুন যাতে না হয়, কারণ আনাজগুলো নরম হলে একটু কমে যাবে। তো মোটামুটি নুনটা একটু দেখেই দিতে হবে। দিয়ে এটাকে আবার আমি ভাজতে দেবো। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা চিকেনগুলো। চিকেনগুলো আগেও ভেজে নেওয়া যেত, কিন্তু বেশি ভাজা হয়ে যাবে বলে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি বলে এগুলো আমি পরেই দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সে কারণেই আগে দেওয়ার দরকার নেই। তো এই আনাজ একটু ভাজা ভাজা হলে চিকেনটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এবার চিকেনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা আদা। এটা হচ্ছে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো আদা, ডাস্ট জিঞ্জার যেটা, সেটা। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ। এবার এতে দিয়ে দেবো একটু অরিগ্যানো। এই মশলাটা অনেক রকম ভাবেই করা যায়, তো আমি এরকম ভাবেই করেছি। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ছেলে এসে গেছে নাড়াচাড়া করার জন্যে। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা টমেটো সস বা রেড চিলি সস, টমেটো সস আর রেড চিলি সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। যে মশলাটাই দিই না কেন, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু মাশরুমও খুব ভালো হয়, দিলে মাশরুমও দেওয়া যায়। আচ্ছা, এদিকে আমি আটাটা তো মেখে রেখেছিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার ঠেসে নিয়ে এবার গোল গোল করে আমি লেচি তৈরি করে নিলাম। আচ্ছা, আমার লেচি বানানো হয়ে গেছে, এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি মেশাবো পেঁয়াজ, টমেটো আর লেটুস পাতা। এগুলো আমি ভেজে নিইনি, এগুলো একটু কাঁচাই রেখেছি। এগুলো ওর সঙ্গেও দিয়ে মিক্সড করে নেওয়া যায়, কিন্তু আমি কাঁচা রেখেছি। আচ্ছা, এবার আমি চাটুতে একটা করে লেচি দেব, দিয়ে এগুলোকে একটু পাতলা, খুব পাতলা করা যাবে না, কারণ যেহেতু এই আটাটায় খুব একটা পাতলা বেলা যাবে না। আমি একটু আটা দিয়ে এটাকে
বেলে নেবো যতটা পারি। তো দেখো মোটামুটি আমি এতটাই পাতলা করেছি। এবার এর উপরে একটা বাটি বসিয়ে আমি এটা কেটে নেবো সমান করে, কারণ এত বড়টা লাগবে না আমার। তো দেখো এর ওপর আমি বাটি বসিয়ে কেটে নিলাম, একটু বড় বাটি, কারণ খুব ছোট হলেও চলবে না এটা। আর সাইডের কাটা অংশটা আমি তুলে আবার ওই ময়দার সাথে রেখে দিলাম। তো এইবার আমি চাটু বসিয়ে নিয়েছি, নিয়ে এটাকে হালকা করে সেঁকে নেবো। এটা কিন্তু ডিপ ফ্রাই করেও করা যায়, কিন্তু আমি সেঁকেই করেছি। আচ্ছা, খুব বেশি ভাজা হবে না, একটু সেঁকা সেঁকা হবে, একটু নরম থাকবে। এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে এবার এতে কিছুটা আমি বাটার লাগিয়ে নেব। আচ্ছা, বাটার লাগিয়ে এটা আমি হাতের নিচে একটা টিস্যু পেপার নিয়ে, বেলনা নিয়ে এর মধ্যে ঠিক এইভাবে যেরমভাবে রেখেছি এরমভাবে 20 থেকে 25 সেকেন্ড ধরে থাকবো। এটা আমি যদি ডিপ ফ্রাইও করে নিই ঠিক পদ্ধতিটা এরকমই, তবে তারপরে আর কিছু করতে হয় না। কিন্তু আমি যেহেতু ডিপ ফ্রাই করিনি, এটাকে এরমভাবে ভাঁজ করে এটা একটা আকার হয়ে যাবে। এরম ভাবে বার করে নিলে দেখো এই আকারটা এসে যাবে। এবার এটা আমি একটা একটা করে এই এয়ার ফ্রায়ারের ওই জালতিতে একটা একটা করে এটা এরম ভাবে টাঙিয়ে দেবো। আর যদি আমি ডিপ ফ্রাই করি, তো ডিপ ফ্রাই করে সঙ্গে সঙ্গে ওটা হাতে নিয়ে বেলনা দিয়ে ঠিক দেখো এগুলো এরকম আকার হয়েছে। তো আমি কিছুটা চিজ গ্রেট করে নেব। তা এবার এটাকে বানাতে হবে কিভাবে, আমি একটা একটা করে ট্যাকোর রুটিগুলো হাতে নেব, নিয়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা ভরবো, পেঁয়াজ, টমেটো আর লেটুস পাতা দেব, দিয়ে তার উপরে দিয়ে দেবো চিজ। আচ্ছা, চিজ দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি মেয়োনিজ। দেখো ঠিক দেখতে এরকম হচ্ছে, এর উপরে দিয়ে দেবো মেয়োনিজ। দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়। তোমরা ঠিক এইভাবে করে দেখো। আমি একটা একটা করে এরকম ট্যাকো বানিয়ে নিয়েছি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।